আমি রোহন, আপনারা আছেন স্পোর্টস লাইভ চ্যানেলে। আজ ভারতীয় হকি নিয়ে দু তিনটে কথা বলবো। আপনারা সকলেই জানেন প্যারিসে অলিম্পিক চলছে এবং ভারতীয় হকি দল আবার সেখান থেকে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরবে। 3 বছর আগে টোকিও অলিম্পিক, সেখানেও ভারত হকিতে ব্রোঞ্জ পদক জিতেছিল দীর্ঘ 41 বছর পর। ইনফ্যাক্ট সে 1980 সালে মস্কো অলিম্পিকে শেষবার পদক এসেছিল ভারতীয় হকিতে। তারপর দীর্ঘ একটা পিরিয়ড ধরে ভারতীয় হকি ডাউন ছিল, মানে অলিম্পিক ক্ষেত্রে ভারত পদক পায়নি। তো এই লাস্ট টোকিও অলিম্পিক এবং এবারের প্যারিস অলিম্পিক বুঝিয়ে দিচ্ছে ভারতীয় হকি আবার ওপরের দিকে যাত্রা শুরু করেছে। তো ডিটেল ডিসকাশন নিয়ে পরে আর একটা ভিডিও বানাবো, কিন্তু আমার এই বক্তব্য শেষ হওয়ার পর দেখতে থাকুন একটা ভিডিও, যাতে আমি ব্যাখ্যা করেছি কিভাবে ভারতীয় হকি উন্নতি করেছে এবং দিনে দিনে তাদের সাপোর্ট দরকার। ক্রিকেটকেও এই দল ছাড়িয়ে যেতে পারে। ক্রিকেট অবশ্যই ভারতের গর্ব, কিন্তু তার সঙ্গে হকিও ভারতের গর্ব। প্লিজ এটা মনে রাখবেন এবং ভারতীয় হকিকে সাপোর্ট করবেন। দেখতে থাকুন স্পোর্টস লেগ এবং পুরো ভিডিওটা। থ্যাংক ইউ। ক্রিকেট খেলায় টিম ইন্ডিয়া যখন দেশকে গর্বিত করে, যখন বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা দেশের পতাকা তুলে ধরেন বিদেশের মাটিতে বা দেশের মাটিতে অন্য দলকে হারিয়ে, আমরা তখন প্রচণ্ড আনন্দ করি। কিন্তু আমরা জানি কি, ক্রিকেট নয়, এই ভারতের সেরা খেলা হকি। অতীতে হকি যত গর্ব এনে দিয়েছে, অন্য কোনো খেলা সেটা পারেনি। আবার মনে হচ্ছে ভারতীয় হকির সেই সোনালি দিন ফিরে এসেছে। এবারের প্যারিস অলিম্পিকে 52 বছর পর ভারতীয় হকি দল অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যদিও টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারত, একটু মিডিওয়াকার হকি তারা খেলছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর পুরো সিনটা বদলে যায়। এরপর গ্রেট ব্রিটেনকে হারায় ভারত, তারপর জার্মানির কাছে হেরে গিয়ে সোনার স্বপ্ন শেষ হয়ে গেলেও স্পেনকে হারিয়ে আবার ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় ভারত। 2-1 গোলে জয় তুলে নেন হরমনপ্রীত সিং শ্রীজেশরা। হরমনপ্রীত সিং এবারও ভারতের সবচেয়ে বেশি গোল করেছেন। তার ড্র্যাগ ফ্লিক, তার পেনাল্টি কর্নার বিশ্বের সেরা। এছাড়াও ভারতের হাতে অমিত রোহিদাস আছেন, যিনি পেনাল্টি কর্নার আটকানোর ক্ষেত্রে ওয়ার্ল্ড নাম্বার 1। আর কিভাবে ভারত হকিতে উন্নতি করেছে, এটা যারা শেষ 3-4 বছর ভারতীয় হকিকে ফলো করেন তারা বুঝতে পারবেন। ভারতের তৃণমূল স্তর থেকে হকির নবজোয়ার শুরু হয়েছে। উড়িষ্যা সরকারের এখানে একটা বিরাট ভূমিকা আছে। তারা ভারতীয় হকির স্পন্সরের ক্ষেত্রে এগিয়ে এসেছে, টাকা দিয়েছে, স্টেডিয়াম তৈরি করেছে। তার সঙ্গে ভারত সরকারেরও অবদান আছে। তবে ব্রোঞ্জ মেডেল ম্যাচটা কিন্তু ভারতের পক্ষে সহজ ছিল না। স্পেন দুর্দান্ত লড়াই করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, কিন্তু ভারতীয় হকি দল যেন একেবারে শপথ করে এসেছিল আজ তারা ব্রোঞ্জ জিতেই মাঠ ছাড়বে, সেটাই করেছে। এবারের প্যারিস অলিম্পিক কিন্তু ভারতের মোটেই ভালো যায়নি। এর থেকে বেশি পদক ভারত জিতেছিল টোকিওতে, কিন্তু হকি 3 বছর আগেও ভারতের মাথা উঁচু করিয়েছিল, আজকেও তারা উঁচু করিয়েছে। মনে রাখবেন, একটা অলিম্পিক পদকের দাম ক্রিকেটের যে কোনো টুর্নামেন্ট জয়ের থেকে কিন্তু 1000 গুণ বেশি। তাই ভারতীয় ক্রীড়াপ্রেমী যদি আপনি হন, শুধু ক্রিকেটকে সাপোর্ট করবেন না, এগিয়ে আসুন হকির ক্ষেত্রেও। হকিও ভারতের অন্যতম সেরা খেলা, লেজেন্ডরা খেলে গেছেন এই খেলা। সুতরাং ভারতীয় হকি যদি ঘুরে দাঁড়ায় বিশ্ব মানচিত্রে ক্রিকেটের থেকেও, সেটা বড় অ্যাচিভমেন্ট হবে ভারতের। আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।